এই তো উষা বন্ধুর কুটি প্রাঙ্গণ, আর বিলম্ব করবো না। উষা, ও উষা, উষা, উর্দ, তোমরা বেরিয়ে এসো। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ। উষা, সে কি কার কণ্ঠস্বর ভেসে আসলো কর্ণপুরী? তবে কি কুটিরের বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে? না না, যাই না কেন, দেখি কে। উষা, আমার প্রণিপাত গ্রহণ করুন। কল্যাণ হো, কল্যাণ মস্তু। এই সময়ে কি হলো ঋষিবর? হে উষা, দেহের মধ্যে আভূষণ বস্ত্র এখন পর্যন্ত পরে রয়েছ। এখনো যে আমরা এই বাসনখানা ত্যাগ করি না। ও বিশ্রামে গেছিলে বুঝি? হ্যাঁ, এই স্বর্ণের মাত্রই আমি আর আমার স্বামী দেবতা বিশ্রামে গেছিলাম। আর তুমি হঠাৎ করে কি মনে করে ঋষিবর? বলতে চেয়েও যে বলতে পারি না উষা, আমি যে বলতে চেয়েও বুঝতে পারি না। আজ তোমার মন খান বড় মলিন বোধ হয় কেন ঋষিবর? কি এমন রহস্য, কি এমন কথা? হে উষা, আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করেছি কেবলমাত্র তোমাদের কুটি প্রাঙ্গণে। কেন জানো? কেন? তোমাদের যে যেতে হবে অমরাবতীতে। অমরাবতীতে? হ্যাঁ। কিন্তু ঋষিবর, ক্ষণিকের মাত্রই আমরা সেই অমরাবতী থেকে আসলাম, নৃত্য গান করি। আবার কেন যাব? বুঝি কিছু ভুলে এসেছি? না তো। কিছু দেবে বুঝি? না তো। তবে তোমরা কিছু ভুলেও আসোনি, আমি তোমাদের কিছু দিতেও আসিনি, কিন্তু তোমাকে নিতে এসেছি। তোমাকে নিয়ে যাবো বলে অমরাবতীতে। কিন্তু কেন যাব? আমরা তো সেখানে যেতে পারবো না। এই ক্লান্ত সর্বয়ঙ্গ। তোমরা কি করে পারবে না তুমি জানো? তোমরা যে দুতিবার নৃত্য করতে হবে তোমাকে। উষা, কি শোনালে গো? ক্ষণিকের মাত্র নৃত্য গান করে আসলাম, যে স্বামী দেবতা বড় শয়নে ঘুমিয়ে রয়েছে। এই দিনটা কি ভঙ্গ করে কি করে যাই আমরা সেই অমরাবতীতে? ঋষি বলি আমরা পারবো না সেখানে যেতে, ক্ষমা করবে। উষা, আমি বারবার ইন্দ্রদেবকে বলেছিলাম উষান্ত নৃত্য করে গেল, হয়তো কিছু নিজের কিছু প্রাঙ্গণে হয়তো পরিশ্রম করেছে, তারা বিশ্রামে গেছে, কিন্তু না। জানো উষা, জানো কি ঋষি বল? মর্তধাম থেকে এসেছে দেবী মনসা, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের নিত্য দর্শন করবে বলে। কিন্তু ঋষি বল, কি আজ নৃত্য না করলে বুঝি হয় না? গত প্রভাতের সেই অমরাবতীতে আমরা গিয়ে তা হয় না বোন, তা হয় না। তবে জানো, আমি যে দেবতাদেরকে নিমন্ত্রণ করে এসেছি, তারা হয়তো আমার আসার পূর্বেই তারা অমরাবতীতে প্রবেশ করবে। তুমি কি চাও দেব দেবীর অপমান হোক? ঋষিবা, তুমি বিলম্ব করো না, তুমি অন্যকে জাগিয়ে দিয়ে তাই হবে ঋষি। তুমি আমার সাথে চলো। অপেক্ষা করো স্বামী, স্বামী। সে কি উষা, সে কি গো? অঝর নয়নে কন্দন করছো, সর্বাঙ্গ যেন তোমার থরথর করে কেঁপে উঠে যায়। কি হয়েছে উষা, বলো না গো। আমি তোমার স্বামী, তুমি আমার কাছে প্রকাশ করে বলো। বলো উষা। আজ দরজার বাইরে ঋষিবর এসেছে। সে কি বললো? তার মুখের বচন শুনে আমার দুই নয়নের জলকে যে আমি ধরে রাখতে পারলাম। উষা, নয়ন জল মুছে ফেলো উষা। বুঝতে পেরেছি, আজ দেবশ্রী হয়তো আমাদের কোটের প্রাঙ্গণে প্রবেশ করেনি বলেই তুমি অঝর নয়নে কন্দন করছো, তাই না? যাব, এই মধ্যে যাব, দেবশ্রীকে নিশ্চয়ই বুঝিয়ে নিয়ে আসবো এই কোটের প্রাঙ্গণের কক্ষে। এসো উষা, এসো। সে কি প্রণাম হয় দেবশ্রী তবু চরণে। সাধু সাধু, কল্যাণ হোক। অসময় যখন কোটের প্রাঙ্গণে, বাইরে কেন, ভেতরে এসো। হে যুদ্ধ, আমি তোমার গৃহে প্রবেশ করতে পারছি না। কেন? বিলম্ব নেই, বিলম্ব নেই।
আমি তো দেবতারিকে নিমন্ত্রণ করে এসেছি কেবলমাত্র তোমাদেরকে নিয়ে যাবো বলে। সে কি? বিলম্ব হলে দেবদেবীরা হয়তো অপমান করবে আমাদেরকে। তাছাড়া বলি কি, বিলম্ব করো না, চলো আমার সাথে। সে কি দেবশ্রী? আমি তো কিছু বুঝতে পারছি না, কেন কি হয়েছে? হে হতো, তুমি বুঝিও বুঝতে পারো না। তোমরা জানি তুমি বাদ্য ভালো বাজাতে পারো, উষা গাইতে পারে, নৃত্য করতে পারে। তাছাড়া আইদে ভোলামশরে দেবী তনয়া মনসা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসে যে তোমাদের নৃত্য দর্শন করবে বলে। সে কি বললে দেবশ্রী? হ্যাঁ, সবে মাত্র ইন্দ্রাই পরিত্যাগ করে আসলাম মোর কোটের প্রাঙ্গণে। সকলে দেবদেবীর সম্মুখে আমরা নৃত্য পরিবেশন করেছি, সকলে আনন্দিত হয়ে করেছে আশিস প্রদান। দেবশ্রী, কি সকলের বিশ্রামের প্রয়োজন রয়েছে, আমাদের কি বিশ্রামের প্রয়োজন নেই? জানি উর্দু জানি, কিন্তু তোমরা কি চাও দেবদেবীর অপমান হোক? সে তো আমরা কখনো চাই না। হে উর্দু, তোমরা দুজন মিলে ভোলা মহেশ্বরকে আরাধনা করে এই স্থান পেয়েছো এই অমরাবতীতে। হে উষা, তুমি দত্ত বংশে জন্ম নিয়েছো, তুমি অবশ্য ভোলা মহেশ্বরের আরাধনার কারণে তুমি এই অমরাবতীতে স্থান পেয়েছো। হে ঋষিবর, তুমি ভয় কেন পাও? হে উর্দু, স্বয়ং যিনি কৃষ্ণের নাতি হও, তাছাড়া তোমরা ভয়, তোমরা বিলম্ব করো না, দেবশ্রী, চলো। বেশ, হয়তো আমরা না গেলে দেবরাজ হয়তো অপমানিত হবে, হ্যাঁ হ্যাঁ, তাই এক এক করে সকলে দেবদেবী হয়তো আমাদের কথোপনে চেয়ে বসে রয়েছে। অবশ্যই। তাই নিত্যদিনের নাই মহারগড়ির চরণে পুষ্পজল অর্পণ করে যাই মোরা পটুরি প্রাঙ্গণে পরিত্যাগ করে সেই ইন্দ্রালয়ে নৃত্য পরিবেশন করিতে। আজকেও মা হরগড়ির পুজো করে আমরা সবাই মতো চলে যাব, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো। সাবধান উর্দু, সাবধান উষা, বিলম্ব নেই অবসর, এই মাত্র এই সমার পশ্চাতে। তাই হবে, উষা, তাই হবে। কেঁদো না বিয়ে, তুমি কেঁদো না। তুমি তো জানো আমরা যে দেবতার দাস, সামান্য তুচ্ছ নর্তকী দেবরাজের সম্মুখে আমরা নিত্য গান করাই দিই তো আমাদের কর্তব্য গো। দেবরাজ হচ্ছেন আমাদের পিতামাতা, তিনি হচ্ছেন আমাদের গুরুজন, পিতৃ আদেশ পালন করার সন্তানের কর্তব্য ওষা, না তো যেমনের অপরাধ হবে। তাই চলো না, নিত্যদিনের নাই মা হরগড় চরণে পুষ্প জল দিয়ে ছুটে যাব আমরা সেই অমরাবতীর তীরে। এসো ওষা। নয়ন জলে ধুয়ে দেব মাতুর চরণ দুই ধারে, দেখি মা তুই কেমন করে ও পাশানে মা
আজ যেন আমার কৈলাস টলমল করে ওঠে। তবে আমার প্রিয় ভক্ত অনুদু উষা আমার নামে ঘটে অধিষ্ঠিত করেছে, তাই তো কৈলাস বাজারে আর বিলম্ব না করি অতি শীঘ্রই ছুটে যাব তাদের এই ঘটে অধিষ্ঠিত হতে। কোথায় জয়া, কোথায় বিজয়া, সাজিয়ে দিয়ে আসতো আমার সিংহরথ, সেই সিংহরথ চেপে ছুটে যাবো অনুদু উষার নিকট। সে কি, একে আমি দর্শন করলাম আমার মাজরণী অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হওয়ার জন্য চলে যাই কৈলাস পরিত্যাগ করিয়া। আরে অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। না না, অতি শীঘ্র আমি মাজরণীকে বাধা দেবো। চলো অনুসরণ নিয়ে চলো মাজরণীর সম্মুখে। অবশ্যই প্রণাম হই মাজরণ। থাক মনসা, সর্বপ্রথম বলো আজ তুমি তোমার সেজগ পরিত্যাগ করি কিবা কারণে ছুটে এসেছো এই কৈলাস মাজারে? এসেছি মা তোমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। তারই আগে বলো কৈলাস পরিত্যাগ করিয়া কোথায় ছুটে চলেছ? তবে তুমি শুনবি, তবে শ্রবণ করো আমার বাণী। আজ আমি কৈলাস পরিত্যাগ করি আমার প্রিয় ভক্ত অনুদু উষার নিকটে তাদের এই ঘটে অধিষ্ঠিত হতেই ছুটে চলেছি। না মা, তুমি অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হইও না মা। চুপ করে মানুষ, অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। ব্যর্থ হয়ে যাবে? তোমার চরণ ধরি বলি মাজরণী, এই মানুষার বাণী তুমি একবার করতে নাও। অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠানে তুমি হবে না। আমি বলি শোনো মানুষ আমারও বছর, আমি বলি শোনো মানুষ আমারও বছর। অসমী পদে বাধা দাও কিসের কারণ? চ্যাং ব্যাং খাও বেটি কচুর বনে বাসা, কি মাথা চন্ডির কাজে বাধা দাও তোমার পেশা। তাই বলি ভালো করে বুঝি আজ আমার পথ ছেড়ে দাও, নইলে আমার হাতে দ্বীপ পাথর শুল দি তোমার মস্তকে করবো আঘাত। ভুলে দিও না, ভুলে দিও না মা অতিথির কথা। অতিথির কথা? সেসব অতিথির কথা আমি ভুলে গিয়েছিলাম। মাতৃ দর্শন করবার জন্য এসেছিলাম আমি পিতার শনি। তুমি ক্রোধে পড়ে আমি চোখ বন্ধ করিয়াছ মন, তাতে কোন দুঃখ নয়। আমার মিশির তাপে আমি তোমাকে অচেতন করেছিলাম মা, আমি ভুল স্বীকার করেছি। আর তুমি আমার যদি আমার কথা অমান্য করো তাইলে আমি বাধ্য হব। তুমি আমায় হাসালে ভরসা, তুমিও তাহলে সেই ভুলে গেছো সেই পূর্বের কথা। কি? যেই দিন তোমার বিষয়ে আমায় অচেতন করেছিলে সেই দিন মহাদেবের পুষ্প সাইতে এসেছিলে বড় কৈলাস, সেই দিন আমার হাতে দিব্যতির সুর দিয়ে তোমায় মাছ চোখে করেছিলাম আঘাত। তাই তো যে যখন তোমায় বলি ও চোখে জানি মশা। হয়তো তুমি জানো না আমি কে, আর জানা সত্ত্বেও তুমি আমার লালছানা গঞ্জনায় অপমান করো। আমি কি তোমার কন্যা মাজরণী? তোমায় কোনোদিন আমি কন্যা বলে মানিনি, তাই তো তোমায় আমি কৈলাসে ঠাই যাইনি। তোমার ঠাই হয়েছে সেই। তুমি প্রমাণ করলে তুমি আমার কন্যা বলে মেনে নেবে না, কন্যা বলে স্বীকৃতি দেবে না। তবে শুনে রেখো মা, আমি বলি শোনো মাতা, বলি যে তোমারই অনিরুদ্ধ উষার ঘরে অধিষ্ঠান হলে দিব্যি দিব তোমার কার্তিক গণেশে মস্তক খাবে। দেবার পর যদি তুমি দাও তবে জেনে রাখো মা, মনসার দেবী কোনদিন ব্যর্থ হয় না। তবে তুইও শুনে রাখো মনসা, যতদিন এই ধারার বুকে আমি রইব তোমাকে বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে দিব না। আজ এই কঠোর প্রতিজ্ঞা করলাম। ওরে প্রিয় ভক্ত, তোরা আমায় ক্ষমা করে দিস। আজ যে মা হয়ে মায়ের কর্তব্য পালন করতে পারলাম না,
পারলাম না সন্তানের ডাকি সারা দিতে, পারলাম না সন্তানের পাশে থাকতে। না সে কি উষা, এমন কি হয়েছে? কেন তুমি হঠাৎ এমনভাবে চিৎকার করে উঠলে উষা? নিত্যদিন যে ঘটে আমরা পুজো করি, হ্যাঁ হ্যাঁ, সেই ঘটের কোনোদিনই অপমানে ভঙ্গ করা হয় নাই। এ কি বলছো তো? আজ যে দেখো সেই ঘট যেন টলে পড়েছে, অমঙ্গলের ছায়ায় প্রদীপ যেন নিভে পড়েছে। হ্যাঁ জানি গো জানি, আজ হয়তো মা আমাদের ঘটে অধিষ্ঠান হয়নি, জানি না এমন ভাগ্যে কি লেখা রয়েছে বটে। কিন্তু তুমি তো জানো উষা, অমঙ্গলের ছায়া দর্শনে করলেও যেতে আমাদের অমরাবতীতে এক এক করে সকল দেবদেবীগণ আমাদের অপেক্ষায় রয়েছে। দেবশ্বরী আমাদের কথা মতো সে বাইরে ঢেকে পিষ্ট করে অপেক্ষা করে রয়েছে। তাকে যে কথা দিয়েছি, এই মতো চলো উষা, নয়ন জলে মুছে ফেলে হাসি মুখে চলো ছুটে যাই অমরাবতীর দিনে। তুমি তো জানোই, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, অভিশপ্ত হতে হলে দুজন মিলে ভাগ করে নেবো। কি আমার গান চুপ যেন থরথরে করে কাঁপে। একে বলছো উষা? চলার পথে যেন চরণে উছাল পাই। যাবো না, যাবো না আমি সেখানে, নিয়ে যেও না, যেও না তুমি আমায় নিয়ে। অমন করে বলো না, অসম্মান করে বলো না, আমাদের যে যেতেই হবে। ওই আমার ডান চোখ উষা নিত্য করে আমার আর ভয়ে
জানো আমি তোমার স্বামী, সদাই সর্বদাই তোমার সাথে আমি রয়েছি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। চলো না, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। এসো, চলো সুন্দর করে যাই অমরাবতীর তীরে। তাই উষা! তো বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তাই হবে ঋষিমন। চলো তুমি তোমার সাথে সাথে সুন্দর করে বাজাবো মৃদঙ্গ। তাই হবে, চলো। মধুর বাঁশরি বাজে, কে বাজালো বৃন্দা আর বনে। মধুর বাঁশরি বাজে, মধুর বাঁশরি বাজে, কে বাজালো বৃন্দাবনে। তারা উষা, তোমাদের নৃত্য আজ এইভাবে নৃত্য হবে না। তোমাদের নৃত্য হবে দেবীর মনোবাসনা পূর্ণ করবার জন্য। বলো হে দেবী। দাদা, আমি নিত্য দর্শন করিতে চাই। গণ্ডের ভিতরে হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘুটি, তাথই করে নৃত্য করিবে কাঁচা সরাই। সে নৃত্য পরিদর্শন করতে চাই। শুনলে উষা, শুনলে তুমি? হ্যাঁ দেবরাজ। বেশ, শুধু মনে রেখো, কাঁচা সরল হয়ে তোমাদের নৃত্য। তোমাদের হাতে থাকবে জ্বলন্ত প্রদীপ, মাথায় জলের ঘুটি। শুধু মনে রেখো, এই নৃত্য করতে গিয়ে তোমাদের না হয় তাল ভঙ্গ। কিন্তু দেবরাজ, কি? এই নৃত্য কোনোদিন কর্ণে শুনিনি, নয়নে দর্শন করিনি। এই নৃত্য করবো কি মতে? কেন পারবে না তুমি? যার সকলকে পৃথিবীর আশীর্বাদ যার মস্তকে, সে কি পদার্থ হতে পারে? তুমি তো পারবে উষা। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। আমাকে যে নৃত্য করতেই হবে। পূর্ণ দেবগণের সম্মুখে আমায় নৃত্য পারদর্শী হতেই হবে। তাই বাবার সম্মানের ইচ্ছে পূর্ণ করতে আমি এই নৃত্য শুরু করবো। বিনতি রাখিয়া তোমাদের নৃত্য হলো তাল ভঙ্গ। তোমরা নাই তো পাবে তোমরা ক্ষমা। তোমাদের করবো আমি তীব্র অভিশাপ।
শান্ত হও দেবরাজ। অনিরুদ্ধ হচ্ছে পুত্র সম, ঐচা হচ্ছে কন্যা সম। নৃত্য করতে তাদের তালভঙ্গ হয়েছে, তাই বলে কি দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দেওয়া হোক? তৃতীয়বারের জন্য নৃত্যের আদেশ করা হোক। যথাজ্ঞা হোক মহাদেব। শুনলেও এই কি নিরঞ্জন! স্বয়ং কৈলাস হয়ে তোমাদের ক্ষমা করেছে, তাই তোমরা পেলে ক্ষমা। শুধু মনে রেখো, এরপর যাতে না হয় তোমাদের কাল ভঙ্গ। করো, তোমরা নৃত্য করো তোমরা। বেশ তাই হবে, তাই নৃত্য করবো। সাধু সাধু চরণের অরুণ ঝুলু দিয়ে গেল সারা রে। চরণের অরুণ ঝুলু দিয়ে গেল সারা রে। চরণের অরুণ ঝুলু দিয়ে গেল সারা নাই বাবা, তোমরা ক্ষমা। তোমরা হে উষা, তুমি না অসুর কন্যা, তাই তোমার রক্তের মধ্যে মিশে আছে আসরিক রক্ত তোমার। বুঝেছি তুমি আমার সবুজের চলাচলি, তাই তোমার কইলাম তীব্র অভিসম্পাদ। চাহতি মর্ত ভুবনে দাদন মন্তরের হেতু। আজ আমার নৃত্যের তালে ভঙ্গ হলো বলে আজ আমায় মরতে ধামে বাস করতে হবে। মরতে ধামের যন্ত্রণা যে আমি সইতে পারবো না। যখনই একবার অভিসম্পাদ করেছি আমি, দেবরাজ, তোমাদের যে মর্ত ভুবনে যেতে হবে তোমাদের। দেবরাজ গো, আজ আমরা এই স্বর্গ সবাই নৃত্য গান করে তোমাদের মন জয় করছিলাম। প্রত্যেকে দেবগণের মুখরিত আজ হাসি বদন দর্শন করে নিজে নিজের কুটিরে যাচ্ছিলাম। আজ সেই বদনে কে শোনাবে আর এই নৃত্য গান? কে করবে অমরাবতী আলোয় আলোকিত? আজ থেকে সুদূর হবে অন্ধকার। করিও মরে ক্ষমা। অভিসম্পাদ যখন করেছি তোমাদের, আমি যেতে হবে তোমাদের মর্ত ভুবনে। আজ বুঝতে পারলাম দেবনা, পর কখনোই আপন হয় না। দেবরাজ, সামান্য একটি মাত্র ভুলের কারণে আপনি করতে পারলেন দেবরাজ এহেন অভিশাপ। যদি আমরা এই স্বর্গসভা পরিত্যাগ করে চলে যাই, কে দেবে সকলে দেবদেবীকে আনন্দ? দেবরাজ জানি না, কিন্তু আমরা যে মত্তধামে যাব, মত্তধামে তো আমাদের পথ চেনা নেই। কে তোমাদের মর্ত ভুবনে পথ দেখিয়ে যাবে শিব দুহিতা মনসা। হে অনিরুদ্ধ, আমি নিয়ে যাব। মা, মত্ত দামে তোমাদের পথ দেখা নয়, মত্ত দামে একমাত্র শিব দুহিতা মনসা নিয়ে যাবে। কিন্তু কেন দেবী, কেন? কিসের কারণে যাবো এই মন্ত্র ধামে? তুমি কেনই বানিয়ে যাবে মা? উষা, অনিরুদ্ধ, মর্ত দামে তোমাদের নিয়ে যাবার পর আমার দিবিত্ব প্রচার করব, তাই তুমি আমার সহযোগিতা করে দেবে উষা। যাও তোমরা মর্ত ভুবনে। দেবী বলো। তুমি কথা দাও আমায়, এরা মর্ত ভুবনে গিয়ে যাতে করে চোখের জল না ফেলে। কথা দিলাম ইন্দ্র দাদায় আমি দ্বাদশ বৎসর জন্য নিয়ে যাই অনিরুদ্ধ উষাকে মর্ত দামে। যেদিন দ্বাদশ বৎসর পূর্ণ হবে
অনিরুদ্ধ উষাকে তব হস্তে তুলে দেব। বেশ, বিদায় চেয়ে না অনিরুদ্ধ, বিদায় চেয়ে না। ওই আমরা বিদায় হইলাম গো দেবরাজ গো। তোমার উষা কে চলে যায়, এসো উষা, তোমার উষা কে চলে যায়। আমরা বিদায় হইলাম তোমার উষা কে চলে যায়, তোমার উষা কে চলে যায়। বিধি